শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন সাইফ হাসান। প্রতিপক্ষ বোলারদের ভিডিও বিশ্লেষণ করে ব্যাটিং দক্ষতা বাড়ানোর উদ্যোগ। আবারও অধিনায়ক হয়ে ফিরছেন সাবিনা খাতুন। তার নেতৃত্বে সাফ ফুটসালে খেলবে বাংলাদেশ। থাইল্যান্ড সফরে যাবে কাল। এবার বিস্তারিত। টেস্ট ক্রিকেটার থেকে টি-20 দলের সহ অধিনায়ক নিজেকে ভেঙে গড়েছেন সাইফ হাসান। তরুণ ক্রিকেটারদের প্রেরণা হতে পারেন তিনি। টি-20 বিশ্বকাপে দারুণ কিছু করতে চান সাইফ। এখন থেকেই ভিডিও দেখে ইংল্যান্ড ও উইন্ডিজ বোলারদের সামলানোর কৌশল শিক্ষা নিচ্ছেন এশিয়া কাপের ভুল থেকে। বাংলাদেশ ক্রিকেটে একটা জায়গাতে আদর্শ, অন্যদের জন্য অনুপ্রেরণা উদাহরণ। সাইফ হাসান শুরু করেছেন টেস্ট ওপেনার হিসেবে। সাদা বলের অভিষেকটাও ভালো ছিল না। স্পটলাইটের বাইরে থাকা সেই ব্যাটার এখন টি-20 দলের সহ অধিনায়ক। টেস্ট ক্রিকেটাররা সাদা বল খেলতে পারেন না, সেই ধারণা বদলে দেয়া ব্যাটার সাইফ। কিভাবে সম্ভব হলো? কখনো ডিমোটিভেট হই নাই, অলওয়েজ মোটিভেটেড ছিলাম। বাট সবসময় আউটকাম নিয়ে চিন্তা করি নাই, অলওয়েজ আমার প্রসেস নিয়ে চিন্তা করছি, যে কাজগুলা প্রেজেন্টে থাকার চেষ্টা করছি। আউটকাম বাকিটা সব আল্লাহ দিছে। বড় দলে কখনোই আইসিসির ইভেন্টে খেলা হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনে টি-20 বিশ্বকাপে খেলবেন। যে কোনো ব্যাটিং অর্ডারে দায়িত্ব নিতে প্রস্তুত সাইফ। ফার্স্ট টার্গেট তো অবশ্যই এটা থাকে যে টিমকে ভালো একটা স্টার্ট দেওয়া। বাট আমি এরকম কোনো স্পেসিফিক্যালি যাব না, আমি চেষ্টা থাকবে ওপেন থাকার। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় আমার খেলতে হতে পারে, 3-এও খেলতে হতে পারে, 4-এও খেলতে হতে পারে। সো চেষ্টা থাকবে প্রিপারেশন নেওয়া। বাট ম্যানেজমেন্ট অলওয়েজ আমাকে ক্লিয়ার প্ল্যান দিয়ে দেয় ম্যাচের আগে। সো ওইভাবে ওপেন থাকার চেষ্টা করব। বিশ্বকাপে ইংল্যান্ড উইন্ডিজ বোলারদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভিডিও দেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাটার। বিসিবি থেকেও আছে স্পষ্ট বার্তা। সেটা শুধু ব্যাটিং না, বোলিং না, ফিল্ডিংয়েও আমরা যেভাবে আমাদের ফিল্ডিংয়ে যেভাবে ক্যারি করি, সেটা যাতে এখানেও আমরা নিয়ে আসতে পারি। প্লাস ব্যাটিংয়ে যে জিনিসটা আমরা কাজ করছি সেগুলোও যাতে নিয়ে আসতে পারি। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভুল না করলে বড় সাফল্য আসতে পারত। আক্ষেপ কষ্ট থাকলেও সেখান থেকে শিক্ষা নিচ্ছেন টাইগার সহ অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 6 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। 174 রানের টার্গেট, 8 উইকেটে 167 রান করে ঢাকা। সিলেটের ধীরগতি উইকেটে ভালো শুরু পায়নি টাইটান্স। রনি তালুকদার ও অধিনায়ক মিরাজ দ্রুত ফেরেন। সাইম আইয়ুব আউট 29 করে। ফর্মে থাকা পারভেজ ইমন 44 করে ফিরলে চাপ বাড়ে সিলেটের। প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিং আজমতুল্লাহ ওমরজায়ের। 5টি 4 ও 3 ছক্কায় 24 বলে 50 তুলে অপরাজিত থাকেন তিনি। তাতে শেষ 5 ওভারে 74 রান তুলে সিলেট। সংগ্রহ দাঁড়ায় 173। শুরু থেকেই ধস ঢাকা ক্যাপিটালসের। মাত্র 43 রানে হারায় 5 উইকেট। এক প্রান্তে লড়াই করেন শামীম পাটোয়ারি। তার ঝোড়ো 50 ম্যাচ জমিয়ে দেয়। শেষ ওভারে দরকার ছিল 27 রান। আমিরের শেষ ওভারে খরচ 20 রান। 43 বলে 81 রানে অপরাজিত থাকেন শামীম। বিপিএলে ম্যাচ জেতাতে না পারার আফসোস থাকলেও শামীমের স্বস্তি আছে 43 বলে 81 রানের অপরাজিত ইনিংস খেলার। জাতীয় দলে তাকে দরকার বলে নির্বাচকদের বিপক্ষে দাঁড়ানো অধিনায়ক লিটন দাসকে ধন্যবাদ দিলেন এই ব্যাটার। টি-20 বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে চিন্তা না করে বিপিএলে ধারাবাহিক হতে চান শামীম। কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না। শামীমকে নিয়ে লিটনের বিস্ফোরক মন্তব্য। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে তোলপাড় তোপের মুখে নির্বাচকেরা। 2 ম্যাচ পর ঠিকই তাকে দলে নিতে বাধ্য হয়েছিলেন। শামীম যেন প্রমাণ করলেন কেন 5-6 নম্বরে তিনি সেরা, কেন লিটন সবার সামনে বলতে পারেন তাকে দলে চাই। অধিনায়কের এমন আস্থার জন্য ধন্যবাদ দিলেন শামীম। ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে।
কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি, সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপদের সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি। 43 বলে 81 রান, দেশি তারকাদের মধ্যে বিপিএলে অন্যতম সেরা ইনিংস। রানের চেয়ে নিশ্চিত হারা ম্যাচ, শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়া, সব দিকে শট খেলার দক্ষতাই অনন্য, অসাধারণ। যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। ভালো বল করে ফেলছে, এক্সট্রাঅর্ডিনারি বল করে ফেলছে, সো এটা আমার কিছু করার ছিল না। বিশ্বকাপের দলে থাকবেন কিনা সেটা নিয়ে আপাতত ভাবতে চাইছেন না শামীম। এই মোমেন্টাম ধরে রেখে পুরো বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক থাকতে চান। এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এইখানে। আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। ব্যাট হাতে দারুণ সময় কাটলেও ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন, বলও হাতে নিতে হয়নি। তাই তো দারুণ ইনিংস খেললেও ম্যাচ হারের আফসোস থাকলো শামীমের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএলে রংপুর রাইডার্সকে সুপার ওভারে হারালো রাজশাহী ওয়ারিয়ার্স। 4 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নাজমুল শান্তর দল। সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে 2 উইকেটে মাত্র 6 রান করে রংপুর। জবাবে মাত্র 3 বলে 10 রান করে স্নায়ুচাপের লড়াইয়ে রংপুরকে হারিয়ে রাজশাহীর উদযাপন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শান্ত ও সাহিবজাদা ফারহানের 93 রানের জুটি। সর্বোচ্চ 65 রান করেন সাহিবজাদা, 41 রান শান্তর। ব্যর্থ মিডল অর্ডার, 10-এর ঘর পার হতে পারেননি আর কোনো ব্যাটার। 8 উইকেট 159 রানের পুঁজি পায় রাজশাহী। ফাহিম আশরাফ নেন 3 উইকেট, জোড়া শিকার আল ইসলামের। লক্ষ্য তাড়া করতে নেমে দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের 50-তে সমান 159 রান তোলে রংপুর। ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। $2026 সাল ক্রীড়াঙ্গনের জন্য বিশেষ। 1 বছরে ক্রিকেটের 3টি বিশ্বকাপ। তবে ফুটবল নিয়ে উন্মাদনা থাকবে চরমে, কারণ 48 দল নিয়ে ফিফা বিশ্বকাপ হবে প্রথমবার। ফুটবল নিয়ে মাতামাতি জুন জুলাইয়ে, বছর জুড়ে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের ঠাসা সূচি। ইউরোপিয়ান ক্লাব ফুটবল, টেনিসের ব্যস্ততা থাকবে বরাবরের মতো। ফুটসালে নাম লেখালেও ফুটবলকে বিদায় জানাননি সাবিনা খাতুন। বলেছেন অবসরের সিদ্ধান্ত নেবেন নিজেই। 2 জায়গায় খেলার জন্য প্রস্তুত আছেন তিনি। আপাতত সাবিনার সব মনোযোগ সাফ ফুটসালে। ভালো করতে পারলে এই ফরম্যাটেও পরবর্তী প্রজন্মের পথ মসৃণ হবে মনে করেন সাবিনা। নতুন পরিচয়ে 1 বছরের বেশি সময় পর বাফুফে ভবনে সাবিনা খাতুন। জাতীয় দলে জায়গা হারানোর পর ফুটসাল অধিনায়ক হয়ে ফিরেছেন। ফুটবলের শটার ভার্সনে নাম লেখালেও আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন না সাবিনা। যে কোনো চ্যালেঞ্জের জন্যই নিজেকে প্রস্তুত রাখছেন। যেখানে আসলে প্রয়োজন মনে হবে, যেহেতু 2টা গেমই আমি পারি, সো আমি ট্রাই করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার দেশের জন্য। আমি আসলে কবে ফুটসাল ছাড়বো বা ফুটবল ছাড়বো সেটা হচ্ছে আমি ডিসাইড করব। জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে গড়া হয়েছে ফুটসাল দল। একমাত্র সাবিনারই এই ফরম্যাটে খেলার অভিজ্ঞতা আছে। মানিয়ে নিতে সময় লাগলেও এখানে সফল হওয়া সম্ভব বিশ্বাস সাবিনার। যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। ছেলেদের দলে শক্তির জায়গা 2 প্রবাসী ফুটবলার ইমান ও রাহাবার। ইমান দলের সাথে ঢাকায় অনুশীলন করেছেন। কানাডা থেকে দলের সঙ্গে থাইল্যান্ডে যোগ দেবেন রাহাবার। দারুণ সব কোচের অধীনে অনুশীলন হয়েছে, ভালো প্রস্তুতি নিতে পেরেছে। থাইল্যান্ডে গিয়ে আরো সময় পাবো, ভালো করতে মুখিয়ে আছি। ফুটসালে বাংলাদেশ নতুন। সাফের আগে মেয়ে ছেলে মাস 2 অনুশীলন করেছে। নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ খোদার আহমি। ফুটসালে বাংলাদেশের নারী ও ছেলেদের দল আছে, তারপরও কেন ফুটসালে কোনো মাঠ নেই, এটা হতাশার। দলের খেলোয়াড়রা ফুটসাল খেলার নিয়ম জানে না। অনুশীলনের পাশাপাশি এই বিষয় নিয়ে আলাদাভাবে কাজ করতে হয়েছে। ফুটসাল সাফে অংশ নিতে শুক্রবার থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশের 2 দল। সেখানে খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচ। 13 জানুয়ারি নারীদের আর একদিন পর শুরু ছেলেদের টুর্নামেন্ট। পিয়াস সেহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।